আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের ফুলকপির রেসিপি দেখাবো খুব সহজ এবং সুন্দরভাবে। তো চলুন শুরু করি। প্রথমে আমি একটি বড় ফুলকপি এখানে কেটে নিচ্ছি পিস পিস করে। অনেক সময় ব্যাচেলাররা রান্না করতে গিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বে ভোগে যে কীভাবে আমি এই ফুলকপি অথবা বিভিন্ন ধরনের তরকারিগুলো সহজে রান্না করতে পারি। তো আমার রেসিপিগুলো দেখলে আপনারা খুব সহজে রান্না করতে পারবেন। দেখুন আমি কেটে নিয়েছি সব ফুলকপিগুলো, সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো আমি এখানে নিয়ে নিলাম কাঁচামরিচ, পেঁয়াজ, কিছু আলু। তো এগুলোকে সুন্দরভাবে কেটে আমাদেরকে ধুয়ে নিতে হবে। তো আমি এগুলো ছিলে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখানে আমিও একজন ব্যাচেলার, তো আমার কাছে ভালো সরঞ্জামগুলো নাই। যেমন দেখতে পাচ্ছেন আমি প্লেটে কাটছি, তো কিছু করার নাই, এটা দিয়েই প্রথমে শুরু করছি। তো আমরা আলুগুলো প্রথমে কেটে নিচ্ছি সুন্দর করে, পিস পিস করে আলুগুলো কেটে নিতে হবে। আলুগুলো সুন্দরভাবে কাটা হয়ে গেলে আমরা পেঁয়াজগুলো কেটে নিব। তো দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। তারপরে মরিচগুলো এভাবে কেটে নিতে হবে। কিছু মরিচ লম্বা লম্বা করে কেটে নিতে পারেন, আবার কিছু মরিচ টুকরা টুকরা করেও কেটে নিতে পারেন। এটা আপনাদের ইচ্ছের উপরে ডিপেন্ড করে। তো আমার আলু, পেঁয়াজ, মরিচ কাটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এখানে আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি জিনিসগুলো। তো তারপরে আমরা এখন রান্নাঘরে চলে যাব। আমরা কড়াইয়ে সুন্দরভাবে তেল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। তেলটা হালকা গরম হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, তারপরে আমরা অ্যাড করে দিব কুচিয়ে রাখা কাঁচামরিচগুলো। দেখতে পাচ্ছেন আমি কিছু কিছু কাঁচামরিচ লম্বা লম্বা করে চিড়ে নিয়েছি, আবার কিছু কিছু পিস পিস করে নিয়েছি। এগুলো কিছুক্ষণ তেলে ভাজার পরে আমরা এর মধ্যে দিয়ে দিব একটু পানি। যেহেতু এটা তলায় যেন না লেগে যায় এটা খেয়াল করতে হবে, পেঁয়াজ মরিচগুলো যেন পুড়ে না যায়। তো আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি, সাথে অ্যাড করে দিব আরও বিভিন্ন ধরনের মশলাগুলো আমি রেডি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে আমরা প্রথমে হলুদ দিয়ে দিলাম। তো আমরা এরপরে এখানে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া, তারপরে অ্যাড করে দিব একটু মশলা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে দিব একটু ম্যাজিক মশলা অল্প পরিমাণে। তারপরে এগুলোকে সুন্দরভাবে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। তো মশলাগুলো যেন পুড়ে না যায় তার জন্য আমি এর মধ্যে আরও একটু পানি অ্যাড করে নিয়েছি। মশলাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখুন আমি বেশ কিছুক্ষণ এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো তারপরে আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো মশলার সাথে সুন্দরভাবে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি নাড়াচাড়া করে সুন্দরভাবে আলুর সাথে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। আলুটা আগে দেওয়ার কারণ হচ্ছে আলুর সাথে মশলাগুলো মেখে থাকবে। তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলো আমি ধুয়ে রেখেছিলাম সুন্দর করে। তো ফুলকপিগুলো আমি দিয়ে দেওয়ার পরে ফুলকপি, আলু আর মশলাগুলোকে আবার আমাদেরকে একসাথে মিক্স করতে হবে নেড়েচেড়ে। তো আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন ব্যাচেলারদের জন্য সুন্দর সুন্দর শর্টকাট রেসিপি, দেখতে থাকুন আপনারা। তো আমি মশলাগুলো সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি আলু আর ফুলকপির সাথে। তারপরে আমার সকল মশলা দেওয়া শেষ, আমি এবার পানি অ্যাড করে দিব। দেখতে পাচ্ছেন আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। তারপরে আমরা এটাকে নেড়েচেড়ে সুন্দরভাবে রেখে দেব 10 থেকে 15 মিনিট।
তো 10 থেকে 15 মিনিট পরে যখন আমরা ঢাকনাটা তুললাম, তো আমার রান্না প্রায় শেষ, দেখতে পাচ্ছেন। আমি এবার একটু লবণটা টেস্ট করে দেখব পরিমাণ ঠিক আছে কিনা। যদি লবণ একটু কমে যায় তো আমরা একটু দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমার রান্না মোটামুটি কমপ্লিট। দেখুন আমি ভাত নিয়ে চলে এসেছি এখানে। আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আমাদের চ্যানেলের সাথে থাকুন, দেখতে থাকুন এবং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই। দেখছেন আমার ফুলকপিগুলো কতটা সফট হয়েছে। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।